দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। শেখ হাসিনা ভারতে বসে নানান ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন, কখনো গান শোনাচ্ছেন, কখনো কবিতা শোনাচ্ছেন, কখনো আওয়ামী লীগ নেতাকর্মীদের বলছেন তোমরা বের হচ্ছ না কেন, তোমরা পার্টি অফিস দখল করছো না কেন, ৩২ নম্বর ধ্বংস করে দিল, তোমরা সামনে আসলে না কেন, আমি দেখে নিব, ডক্টর ইউনূসকে দেখে নিব, আমি ডক্টর ইউনূসের যত সম্পত্তি আছে সব বাজেয়াপ্ত করব, সাধারণ মানুষের গরিবদের কাছে বিলিয়ে দেব। মানে এই রকম নানা স্বপ্ন তিনি এখনও দেখছেন, নানান ধরনের কথাবার্তা বলছেন, একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছেন বাংলাদেশে সাধারণ মানুষের মাঝে। তো এই বিষয়গুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে সেই কাঙ্ক্ষিত বৈঠক, এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি অভিযোগ করেছেন রীতিমতো বলা যায়, এবং তিনি আহ্বান জানিয়েছেন যে শেখ হাসিনা যেন এই রকম উস্কানিমূলক বক্তব্য আপনার দেশ থেকে না দেন, কারণ এটা পুরোপুরি অন্যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে তিনি কি বলেছেন এটা একটু পড়ে আসি। তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে অবস্থান করছেন, উস্কানিমূলক বক্তব্য যেন আর না দেয়, এজন্য নরেন্দ্র মোদীকে সে অনুরোধ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের অনুরোধের অবস্থা সম্পর্কে জানতে চান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন সংবাদ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যা ভারতের আতিথেয়তার অপব্যবহার বলে মনে হচ্ছে। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও উস্কানিমূলক অভিযোগ করে আসছেন। এখন আমার প্রশ্ন, নরেন্দ্র মোদী কি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথায় কর্ণপাত করবেন? তিনি কি শেখ হাসিনাকে সামলাবেন? শেখ হাসিনার মুখটাকে কি তিনি বন্ধ করবেন? বন্ধ করতে কি পারবেন? আমরা দেখছি ভারত বলছে শেখ হাসিনা তাদের অতিথি। আমরা এই বাংলাদেশ থেকে, বাংলাদেশে বসে আমরা বলতে পারি 5ই আগস্ট তিনি পালিয়ে গেছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন। যেভাবে হোক তাকে ভারতে পালানোর একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তিনি ভারতে পালিয়ে নিজের জীবন রক্ষা করেছেন। এই ভারতে বসে তিনি এখন এই যে কুচ্চাল করছেন, নানান ধরনের অপকর্ম করছেন, ফোনে, জুমে, হোয়াটসঅ্যাপে, এইগুলো আসলে ক্ষমার অযোগ্য। এগুলো নিয়ে মামলাও হয়েছে, তার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। তিনি অনেক অনেক অপরাধ করেছেন, যে অপরাধের ক্ষমার যোগ্য অপরাধ, যেগুলোকে আমরা বলতে পারি। তো এই জায়গায় তিনি আরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদীর কাছে, তিনি হয়তো সেটা মানে এই যে আহ্বানটা, সে আহ্বানে সাড়া নাও দিতে পারেন, কিন্তু আমরা আশা করব নরেন্দ্র মোদী এই আহ্বানে সাড়া দেবেন এবং শেখ হাসিনার মুখটা অন্তত তিনি বন্ধ করতে একটা যথাযথ ভূমিকা রাখবেন, একটা স্টেপ নেবেন। কারণ পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক রাখাটা খুব জরুরি। যেহেতু একটা বৈঠক হয়েছে, তিনি নিজে স্বীকার করেছেন, তিনি টুইট করেছেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে উল্লেখ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার মানে তিনি সব কিছু স্বীকার করে নিচ্ছেন। শেখ হাসিনা নেই আর বাংলাদেশে। শেখ হাসিনা প্রশাসনিকভাবে তার কোনো ক্ষমতা নেই, রাজনৈতিকভাবেও তার কোনো ক্ষমতা নেই। আজকে আওয়ামী লীগের পক্ষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কেউ লোক নাই, কোনো মানুষ নাই বাংলাদেশে, ভাব পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। এই জায়গায় ডক্টর ইউনূসের যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দেবেন। অন্তত পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক বজায় থাক, এটা আমরাও চাই, আপনারাও চান, আর পার্শ্ববর্তী দেশগুলোও কিন্তু চায় যে আমরা মিলেমিশে ভালো করে থাকি। এটাই হচ্ছে আমার মেসেজ। আমি মনে করি অন্তত এটা হওয়া উচিত। নরেন্দ্র মোদী এই বিষয়ে অন্তত বাংলাদেশকে সহযোগিতা করবে, ডক্টর ইউনূসের আহ্বানে সাড়া দেবেন, এটুকুই আমি আশা করি। দর্শক আসসালামু আলাইকুম, সাথে থাকার জন্য ধন্যবাদ।